হারে জিলাপি বুদ্ধি থাকলে সব সহজে করা যায়। এটাকে কন্টিনিউ কিন্তু আমি ফেটিয়ে যাচ্ছি, সেটা কিন্তু অবশ্যই। এই দেখুন কতটা বাড়িয়ে দিয়েছি, ওটাও খুব সুন্দর লাগে। দেখুন আপনাদেরকে দেখাই জিলাপিটা কত সুন্দর কড়মড়ে। এই দেখুন রোদ উঠেছে ঝিলমিলে গাছের ডালে ডালে, আজ বানাবো পেঁচের জিলাপি আমরা দুজন মিলে। আজকে কিন্তু আমরা যে জিলাপিটা বানাবো মাত্র 15 মিনিটে বানাবো। ইনস্ট্যান্ট জিলাপি বানাবো, ইনস্ট্যান্ট খামির তৈরি করে আজকে জিলাপি বানাবো। বানাতে কিন্তু একদম বেশি উপকরণও লাগে না আর বেশি সময়ও লাগে না। তাহলে চলুন কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। উনান ধরে গেছে, কড়াটা বসিয়ে দিচ্ছি। এই 1 বাটি চিনি আমি দিয়ে দিচ্ছি। একটু লাগিয়ে দেই নাহলে ধরে যাবে নিচে। এর মধ্যে 2টো ফাটানো এলাচ দিয়ে দিচ্ছি। এই জলের ভিতর এই যে হলুদ ফুড কালারটা আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন এই শিরাটা আমি কিন্তু তার বানাবো না, একটু আটালো ভাব বানাবো। এই দেখুন এই যে আটালো ভাব হয়ে গেছে। আজকে যেই আমরা ইনস্ট্যান্ট জিলাপিটা বানাচ্ছি, আমরা কিন্তু কিছুদিন আগেও বানিয়ে খেয়েছিলাম। আমাদের চটজলদি সব হয়। রাত্রেবেলা হয়তো এই প্ল্যানিং হলো, ঠাকুমাকে বললাম ঠাকুমা জিলাপি বানাবো, ঠাকুমা গজা বানাবো, ঠাকুমা বলে হ্যাঁ, তো আমরা চটজলদি বানিয়ে ফেলি। এখানে 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ মতো ঘি। এখানে আমি মোটামুটি এই 1/2 চামচ মতো ইনো নিলাম, এটা এখন দিয়ে দিচ্ছি। এর ইনোটা দিলে কিন্তু একদম এই যে ময়দাটা যখন মাখবো তখন কিন্তু একদম হালকা হয়ে যাবে। এখন এই শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালো করে আগে মেখে নেব। এই যে ময়দাটা অলরেডি সফট হতে শুরু করে দিয়েছে। দাও ঠাকুমা জল দাও আবার একটু। ঠাকুমা বাকি জলটুকু দাও, অল্প অল্প করেই দাও। এটাকে কিন্তু ভালো করে একদম হাতের সাহায্যে মাখতে হবে। এটাকে কন্টিনিউ কিন্তু আমি ফেটিয়ে যাচ্ছি, প্রায় 8-9 মিনিট মতো এটাকে কিন্তু আমি কন্টিনিউ হাত দিয়ে ফেটিয়ে যাচ্ছি। আপনাদের একটু ব্যাটারটা দেখিয়ে দিই কিরকম কতটা পাতলা করবেন। এই দেখুন, এখন ঢেকে দিই 5 মিনিটের জন্য। এখন ননস্টিকটা উনুনে বসিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনাদেরকে কিন্তু একটা সহজ পদ্ধতি দেখাবো যার মাধ্যমে কিন্তু আপনারা জিলাপিগুলো ভেজে নিতে পারবেন। তো এই জন্য দেখুন এই যেরকম একটা ঝাঁঝরি হাতা নিয়েছি, এটাকে তেলের মধ্যে চুবিয়ে রাখবো গরম করার জন্য। এই যে তেলের ভেতর দিয়ে দিলাম, এটাও গরম হোক। এই দেখুন একটা বোতল নিয়েছি, জুস খায় না সেই জুসের বোতল। এই দেখুন ছিপিটা একটু আবার ছিদ্রি করে নিয়েছি। এইবার আমি ঢেলে নিচ্ছি। এইবার আমি ছিপিটা আটকাইয়ে দিচ্ছি। এই দেখুন এখন জিলাপিগুলো ভাজবো। আমার কিন্তু জিলাপির শেপ একদম প্রপার হয় না, আপনারা কিন্তু কিছু মনে করবেন না। এই দেখুন লাল হয়ে গেছে কিন্তু। কেন ঠাকুমা একটা একটা করে করো। এই দেখুন উল্টো দিলেই হয়ে যাচ্ছে। এই দেখুন এই জিলাপিটা না এরকম করে রসে চুবোই চুবোই রাখতে হবে। এই দেখুন কি সুন্দর হয়েছে। ও ও অপূর্ব। দেখুন জিলাপিগুলো কি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এর ওপর দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে। অনেক জায়গাতে আবার বিয়ে বাড়িতে দেখি যে জিলাপির মধ্যে রাবড়ি দিয়ে খায়। দেখি নাতনি ভেজেছে, আমি একটু খেয়ে দেখি কেরম হয়েছে। দেখুন আপনাদেরকে দেখাই জিলাপিটা কত সুন্দর কড়মড়ে। এই দেখুন মচমচ করছে, পুরো দোকানে যেরকম জিলাপি বানায় পুরো সেরকম লাগছে। একদম একদম সেরকম। সেম।
তাহলে আজকে জিলাপি বানাই জায়গায় শেষ, আবার কাল দেখা হবে। টাটা।